কি বলছেন বাবু? ওই বাপি তো আমি জমি চাষ করে আছি, এতদিনে বাদে সেই জমি আপনারা করে নেবে, তাহলে আমরা খাবো কি? আমাদের কথা কি আপনারা একবার ভাববেন না? বাবুর হুকুম যাবে না ওই জমির কাছে, জমি লাখের মন্ডলকে দিতে বলেছে, আমিও তাই দেখছি। তুই তো বেটা একদম বৃত্তর, দেখুন বাবু চোখ বেটা, মুখ্যমন্ত্রী তর্ক দেওয়া একদম পছন্দ করি না। ওই জমির কাছে গেলে রক্ত দণ্ড হয়ে দেব, তাহলে রক্ত মেরে দিন, তবু ওই জমির দখল আমি কখনোই ছাড়বো না। কেন ছাড়বো? বাপ দাদার আমল থেকে ওই জমি আমি চাষ করে আছি, আর আপনার মুখে কথা ছেড়ে দেব? জিত পরিষ্কার বেড়াতে বাবু, এটা আমাদের রুটিন সওয়াল। ওই জমি চাষ করে আমরা তো মুঠো পেতে পাই, সেটাও যদি আপনারা কেনে না, তাহলে আমাদের তো উপোস করে মরতে হবে। তোরা উপোস করে মরলে আমাদের ঠিক বলেছেন বাবু। রোদে পুড়ে বর্ষায় নিচে হাঁটু চলে হাঁটা হয়ে ফসল ফলাবো আমরা, আর আপনারা ওই শহরে বসে পায়ের উপর পা তুলে লাকচারি করবে। এতদিন তাই করেছে, কিন্তু তাই চলবে না। মেহনত না করে বাবাকে নিয়ে চলবে না। বাধা দেবে কে? আশা দানুর দিয়েছে অবশ্যই, চোখ রাঙিয়ে আমাদের আপনারা উল্টে রাখতে পারবেন না। ছোট বাবু আমাদের জ্ঞান চক্ষু খুলে দিয়ে গেছে, উনি বলে গিয়েছেন লাখবাজার জমিটা আমি তোকে লাখ ওয়ার্নিং দিচ্ছি বেড়াতে চাপ, ওই জমির কাছে যাবে না। আমার হুকুম যাবে না তুই ওই জমির কাছে। ও স্বামীর কথা বললে আমাকে ভিজে বেড়াল ওই হিমাংশু চৌধুরী পাচ্ছি, আমার নাম সৌমিন। মুখে জবাব দিলে মেরে বুক ভেঙে দেব। তোর বিবিকে নিষেধ কর, আমার মাথায় রক্ত থেকে যত বড় মুখটা তত বড় কথা। হার আমি জাতি ছোট থাকে জীবন কি হবে মালিকের সঙ্গে? কি বললি? হার আমি জানি ভগবান চার বাক্যে যেমন রেখেছে
ভোগা পেটে তোমার ফটো ওই ভোগা পেটে সুন্দরী দুনিয়া তো হাই সুন্দরী দুনিয়া তো হাই সারাদিন বলতে এ রত কাম হয়ে ধরে তাই কোনো কবিয়া না আর আমরা কাঁদবো না। কেন কাঁদতে হবে না? কেন এই বাড়ি তোদের তোমরা তোমরা বন্ধ কেন তো নেগেটিভ হয় পাই করে কাঁদতে না এবার জানতে হবে মৃত্যু হেরাবুন সত্য হয় হাতিয়ার বুঝে নিতে হবে নিজেদের অধিকার পুরো কাহিনী তুমি ঠিক বলেছো হরিদা, তুমি ঠিক বলেছো। এবার আমরা জানাবো বিদ্রোহ বিদ্রোহ করবি ছোট তার প্রতিদানে কি হবে ভেবে দেখছিস? রাষ্ট্রপতি হিসাবে হাতে আছে থানা পুলিশ আইন আদালত সব আমাদের ওদের উপর আপনি অদাটাই রাখছেন হুজুর। ওই বেটারা নির্বোধ গাধা তারা না হলে কি ওরা বিদ্রোহ করে? তারা তোকে বুঝিয়ে দিচ্ছি শোন, এই বাবুরা জমিগুলো আমাদের কাছে থেকে কিনে নিয়েছে, আমাদের দায়ে আমরা বেঁচেছিলাম, তারপর দয়া করে ওই জমিগুলো আমাদের আবার চাষ করতে দিয়েছে। এখন সেই দয়ার হাতটা গুটিয়ে নেন, তাই বলে কি তোরা মাথা গরম করবি? তুমি ঠিক বলেছো বলে আমরা চিরদিন তোমাদের দেখে এসেছি, তোমাদের বিপদে আপদে আমি সাহায্য করেছি, খেতে দিয়েছি, আমার যা তুমি করলে শাসনও করেছি। এই কুকুরকে বাবুরা যেভাবে সেইভাবে আপনারা আমাদেরকে দয়া করেছে, আপনারা গালে চড় মেরেছেন, আমরা কাঠ বের করে হেসেছি, আমার দুটো মেরেছেন,
আমরা আর একটা গাল বানিয়ে দিয়েছি। এরা এরা হাল ফেলে দিয়েছে। এসব খবর তোরা জানে না হুজুর। তোরা কিন্তু আগুনে খেলা করছিস। তোর দিদি আমার দিদি ঠিক কথা বলছে হুজুর। তা পুরুষরা নাকি বারবার বলে, লেকিন বিয়ের মতো হলে একটা অপুষ্পরে করবার চেয়ে না হয় তোমাদের পুলিশের গুলি দিয়ে বলবো তোমার ন্যায্য অধিকার আমরা কিছুতেই ছাড়বো না, আমরা কিছুতেই ছাড়বো না। মুরারি, হুজুর তুমি কিন্তু সাক্ষী রইলে মুরারি, আমি কিন্তু এর সত্য ভাই। হুজুর আপনি আপনি একটা কাজ করুন হুজুর। কে আগুনে একটু জল ফেলুন। ওই ছোট লোকদের কথাবার্তা আমার পক্ষে সম্ভব নয়। আফটার অল আই অ্যাম হুজুর ওই মেয়েটা যৌবনটা কিনে নিন। দেখতে শুনতে মনটা একদম তরতাজা গোলাপ ফুল। এই একটু শাড়িটাই দিয়ে ফুলটাকে একটু ভিজিয়ে নিন। একটা আছে একজন সঙ্গী হলে এই মনটা খুব ভালোভাবেই কাটে। দরকার বুঝলে ওই জমিটাও না হয় ওকে দিয়ে দিলে। এই এই মুরারি শোনো, আর কি হতো? তুমি একটু লাইন করে যেতে পারবে? যত টাকা না 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 না, ও ওটা আমার পক্ষে সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। ওই সবটা এমন দেখা করবে সারা সাথে কোনোভাবেই বেড়ে ওঠা যাবে না। আর তাছাড়া এসব কাজে হুজুর এই দালাল ফালাল না নেওয়াটাই সবথেকে ভালো। আর হুজুর নিজেই করো ওই লালের মিটারা তুই বুঝ পরামর্শ করে আপনার আমি তো বলছি হুজুর বোঝে একদম ধরে যাও। প্রত্যেকটা মুরারি মন্দ দেয়নি। ওই কাচারির বাড়িতে একা একা সত্যি আমার খুব খারাপ লাগে। কিন্তু ও যে বিক্রি করছিল যাবে পেটে ভাত নেই, পরনে ভালো একটা শাড়ি নেই, আর ছলটা একটা আত্মজান্তুর মতো। তার চেয়ে আমি অনেক মালটা মোটামুটি মন্দ লাগে। তাহলে গোলাপ ফুলের গন্ধ